তো আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে, এখন বেরোবো। তো কালকেও আমি কোনো ব্লগ করতে পারিনি, শরীর ভালো ছিল না। আজকে সকাল থেকে অনেকটা ব্যস্ত ছিলাম, তো এখন আমরা বেরোচ্ছি। আমরা কোথায় যাচ্ছি একটা সারপ্রাইজ, এটা গেলে আমি বলবো আস্তে আস্তে। চলো, আমরা এয়ারপোর্টে যাওয়ার জন্য গাড়িতে উঠে গেছি। কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, ব্লগটা তোমরা লাস্টে জানতে পারো কোথায় যাচ্ছি। আর মেনলি আমি চূড়া অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে? তো চূড়াটা 11 তারিখ আসবে বলেছিল। আমি কালকে হকাসে অনেক খুঁজেছি কিন্তু চূড়া পাইনি, বাট এখন লাক বাই লাক এটা এখন চলে এসেছে। তো যাওয়ার সময় আমি এটা রিসিভ করে নেব। দিঘা আমার চূড়াটা এসে গেছে। আমরা একটু ঘুরে আরেকটা সাইডে এসে চূড়াটা পিক আপ করার জন্য, কারণ আমাদের লোকেশনে চূড়াটা যেতে অনেকটাই সময় লাগবে। তো চলো দেখছি। এখানে আমার পার্সেলটা খুলছে, আমার চূড়াগুলি চলে এসেছে একদম ঠিক টাইমে। আই এম সো হ্যাপি। দেখো, আমি এগুলি পরে নেবো ঝটফট করে, দাঁড়া পরে দেখাচ্ছি। আমরা এসে পড়েছি এয়ারপোর্ট। আমাদের জিনিস দেখো, অনেক জিনিস হয়ে গেছে। কেমন एक्सपीरियंस? खेल खत्म होने वाला था ना, लास्ट तक बच गए हम लोग। बचते बचते निकले आज। দেখো ফাইনালি আমরা চলে যাচ্ছি। ওর অবস্থা দেখো, আজকে বিচারে অনেক ঘাবড়ে গিয়েছিল। আমাদের অ্যাকচুয়ালি বোর্ডিং ক্লোজ হয়ে গিয়েছিল আমরা যখন এসেছি, অনেক রিকোয়েস্ট করার পর দেন আমাদের বোর্ডিং ওরা করেছে। থ্যাংক ইউ সো মাচ ইন্ডিগো ডিপার্টমেন্ট। তো এখন আমরা চলে যাচ্ছি। हमें बेहद खुशी है कि आपको हमारे देश के साथ जोड़ सकें। प्रस्तुत है आप এইখানে ধরুন ফ্লাইটে আমাদের দুজনেই কান বন্ধ ছিল। তো আমি কিন্তু শুনেছি যে 8 নাম্বার বলেছে, কিন্তু ও শুনেছে যে 1 নাম্বার। তো 8 নাম্বারের সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওইখানে ডিসপ্লেতে কিছু শো করছিল না ফ্লাইট নাম্বার অ্যান্ড অল। তো আমরা এখন আবার 1 নাম্বারের দিকে যাচ্ছি। ব্যাগগুলি কালেক্ট করার জন্য গিয়ে দেখি 1 নাম্বার কিছু শো করছে কি করছে। এখানে আমাদের ফ্লাইটেরও অনেকেই চলে এসেছে, আগেরটাতেও ছিল। তো এখন আমরা জানি না কোনটাতে দেবে, দেখি কোনটাতে দেয়। এখানে এখনো স্টার্ট হয়নি বোর্ডিং, সরি মানে ব্যাগ দেওয়া এখনো স্টার্ট হয়নি, ব্যাগেজ। আমরা ব্যাগ নিয়ে নিয়েছি, কিন্তু এখনও এয়ারপোর্টে আছি বিকজ ওর মোবাইলে একদমই চার্জ নেই। তো আমি এখন একটু ভিডিও করার জন্য মোবাইলটা নিয়েছি। এখানে আমরা একটু বসবো, দেন এখানে খাবার নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, মা বানিয়ে দিয়েছে, এগুলো এখন খাবো। এরপর আমাদের বাস আছে রাত্রি 10টা 15-তে। তো কোথায় যাচ্ছি, এখন দিল্লিতে এসেছি তোমরা সবাই জানো। তারপর কোথায় যাচ্ছি এটা আস্তে ধীরে তোমরা জানতে পারবে, ব্লগটা পুরোটা দেখতে থাকো। এখানে মা আমাদের জন্য খাবার প্যাক করে দিয়ে দিয়েছে, এত সুন্দর করে প্যাক করে দিয়ে দিয়েছে। কি দিয়েছে দেখাচ্ছি।
দিয়েছে একটা সুন্দর করে পিক করে দিয়েছে। তো এখানে দেখো বাড়িতে বানানো ঘুগনি আর রুটি। তো এটা আমি বানিয়েছি, আর এটা রুটিগুলি মা বানিয়েছে। এটা আমি বানিয়েছি আর আমার খাবারের তারিফ আমি নিজেই করছি, অসাধারণ হয়েছে। আমি ওকে জিজ্ঞেস করছি। তো বলো, দিল্লির এয়ারপোর্টে বসে বইয়ের হাতে ঘুগনি খাচ্ছ, কিরকম লাগছে? অসাধারণ অসাধারণ, কিরকম হয়েছে? সেই খুব স্বাদ। আমরা এখন এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে পড়েছি আর এখানে অনেকটা ঠান্ডা। তো আমরা শীতের পোশাক পরে ফুল রেডি হচ্ছি। দেখো ওয়েদার অনেকটাই ঠান্ডা।